সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 9 ফেব্রুয়ারি 26 মাঘ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আর বুঝানো নয়, শিলচর শহরের ফুটপাতে এবার ম্যাজিস্ট্রেট হানা, ফাইন করা হলো বেদখলকারীদের। দেশের কোটি কোটি কৃষকদের জন্য সুখবর, এবার পাকাপাকিভাবে জানা গেল পিএম কিষানের 19তম কিস্তির ঢুকার দিন। অনেক কৃষক ভুলের জন্য পাবেন না 19তম কিস্তির টাকা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দিল্লি বুট জেতার পর ঘোষণা প্রধানমন্ত্রীর, দিল্লিতে বিধানসভার প্রথম অধিবেশনেই পেশ হবে কেগ রিপোর্ট। ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আরও লড়াই করুন একে অপরের বিরুদ্ধে, আপ কংগ্রেসকে কটাক্ষ ওমর আবদুল্লার। গার্হস্থ্য হিংসার মামলায় অহেতুক শ্বশুরবাড়ির লোকেদের জড়ানো যাবে না, ঘোষণা সুপ্রিম কোর্টের। পাতারকান্দিতে সেতুর রেলিং ভেঙে 30 ফুট গভীর গড়িয়ে পড়ল ডিআই গাড়ি। এবার শিলচরে দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে গণসমাবেশকে সমর্থন এআইডিএসর। এক আশ্চর্যজনক ঘটনা, সুনাইয়ে এক বসত ঘরে আগুন লেগে পুরো ছাই, তবে বেঁচে গেল ঘরের ভেতর ঘুমে থাকা এক 3 বছরের কন্যা শিশু। লক্ষ্মীপুরে পরীক্ষার্থীর তুলনায় কম প্রশ্নপত্র, গুণোৎসবে বিড়ম্বনা। এবার শিলচর থেকে বিস্তাডোম ট্যুরিস্ট ট্রেন চালানোর দাবি জোরদারভাবে উঠল। দিল্লির ফলাফলে সতর্ক বিরোধী, 2026-এর আগে ঐক্যের ডাক। এবার দিল্লিতে মুখ্যমন্ত্রীর নতুন নাম নিয়ে জল্পনা শুরু, ভেসে আসছে বেশ কিছু নাম। দুয়ারবন্দের 2টি বাড়িতে স্বর্ণালংকার সহ বহু সামগ্রী চুরি, নিশি কুটুম্বের হানা। দোলাইয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বুদন চৌহান এমই স্কুলেও নিশি কুটুম্বের হানা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দেশের কোটি কোটি কৃষকদের জন্য সুখবর, পাকাপাকিভাবে জানা গেল পিএম কিষানের 19তম কিস্তির টাকা ঢুকার তারিখ। গত বছরের 5 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়াসিম জেলায় প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 18তম কিস্তির টাকা ছাড়ার সূচনা করেছিলেন। এরপর 4 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, তাই সারা দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে 19তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। এদিকে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মতে, ভারত সরকার 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির টাকা ছাড়বেন। দেশের অনেক কৃষক ভুলভাবে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এই কারণে সরকার এই স্কিমে কেওয়াইসি এবং জমির পরিমাণের যাচাইকরণ বাধ্যতামূলক করেছে। আপনি যদি এই 2টি প্রয়োজনীয় কাজ সম্পন্ন না করেন, তাহলে এমন পরিস্থিতিতে 19তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। আর সতর্ক নয়, এবার শিলচর শহরের ফুটপাতে ম্যাজিস্ট্রেট হানা, ফাইন করা হলো বেদখলকারীদের। প্রথমে শিলচর শহরে রাস্তার পাশের ব্যবসায়ীদের গিয়ে বোঝানো হয়েছে, দ্বিতীয়ত মাইকে চালানো হয়েছে সচেতনতামূলক প্রচার। এরপরও কোনো কাজ না হওয়ায় শুরু হয়েছে সরাসরি অভিযান। গত 2-3 দিন ধরে শহরে এই চিত্রটা ধরা পড়েছে।
শিলচর পুরসভার কর্মী আধিকারিকদের সঙ্গে নিয়ে কাছাড়ের 2 ম্যাজিস্ট্রেট শহরের সেন্ট্রাল রোড তুলাপট্টি হয়ে সদরঘাট রোডের শনি মন্দির পর্যন্ত এলাকার ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান চালান। এদিনের অভিযানে সেন্ট্রাল রোডের ফুটপাত জুড়ে পসরা সাজিয়ে বসে থাকা অস্থায়ী ব্যবসায়ীদের সামগ্রী সরিয়ে দেওয়া হয়, যারা ফুটপাত এবং রাস্তার অংশ দখল করে দিনের পর দিন দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন, সেই সব অবৈধ দখলমুক্ত করে দেওয়া হয়। অভিযানে ছিলেন ম্যাজিস্ট্রেট ফুলাঙ্গির চরই এবং চংলং ইংচি। অবৈধ দোকানদারদের তুলে দেওয়ার পাশাপাশি অভিযানে দোকানের ছাউনি খুলে নেওয়া হয়। আধিকারিকরা বারবার গিয়ে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে আসার পরও যারা দোকান সরাননি বা ফুটপাতের জবরদখল করে রাখা অংশ সারেননি তাদের জরিমানা করা হয়। এদিন হাতে ধরিয়ে দেওয়া হয় ফাইনের অর্থের রসিদ। দিল্লি বুটে জেতার পরই বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লিতে বিধানসভার প্রথম অধিবেশনেই পেশ হবে কেগ রিপোর্ট। ঘোষণা প্রধানমন্ত্রীর। দিল্লি বিধানসভার প্রথম অধিবেশনেই কেগ রিপোর্ট পেশ করবে বিজেপি সরকার। দিল্লি জয়ের পর বিজয়ী বক্তৃতায় এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, দিল্লিকে দুর্নীতি মুক্ত করে এবং উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দেন তিনি। দিল্লি বিধানসভায় জেতার পর শনিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয় থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত দিল্লি গড়ার ডাক দিয়ে মোদি জানান, বিধানসভার প্রথম অধিবেশনেই কেগ রিপোর্ট পেশ করবে তার দল। পাতারকান্দিতে সেতু রেলিং ভেঙে 30 ফুট গভীরে গড়িয়ে পড়ল ডিআই গাড়ি। 8 নম্বর জাতীয় সড়কে শুক্রবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিআই মিনি লরি সলগই বাজার সংলগ্ন পাকা সেতু রেলিং ভেঙে গড়িয়ে পড়ল প্রায় 30 ফুট গভীর হাতাইছড়ায়। জানা গেছে, অনলাইনের সামগ্রী বুঝাই ডিআই ক্যাম্প্রাই ট্রাকটি গৌহাটি থেকে ত্রিপুরার আগরতলায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে সলগই বাজারের বিডিপির কর্মীরা দ্রুত ছুটে আসেন। তারা আহত চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেন। খবর পেয়ে তদন্তে নামে স্থানীয় পুলিশ। গার্হস্থ্য হিংসার মামলায় অহেতুক শ্বশুরবাড়ির লোকেদের জড়ানো যাবে না, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। গার্হস্থ্য হিংসা মামলায় অহেতুক শ্বশুরবাড়ির লোকেদের জড়ানো যাবে না। তেলেঙ্গানার একটি গার্হস্থ্য হিংসা মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে এ ধরনের মামলায় আইনের অপব্যবহার নিয়ে আদালতগুলিকে সতর্ক করেছে শীর্ষ আদালত। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই এই মামলায় পরিবারের অন্য সদস্যদের জড়িত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে শীর্ষ আদালত। আরও লড়াই করুন একে অপরের বিরুদ্ধে, আপ কংগ্রেসকে কটাক্ষ ওমর আবদুল্লার। ইন্ডিয়া জোটের সঙ্গী হলে দিল্লি বুটে আলাদাভাবে লড়াই করেছে আপ ও কংগ্রেস, যার ফলে এবার খুব সহজে জয় পেল বিজেপি। ইন্ডিয়া জোটের সঙ্গী হয়েও কেন দিল্লি বিধানসভা বুটে আপ এবং কংগ্রেস পৃথকভাবে লড়াই করল, সেটা নিয়ে প্রশ্ন প্রথম থেকেই ছিল। এবার বুটের প্রাথমিক ফলাফল প্রকাশ্যে আসার পরই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বুটের প্রাথমিক ফল প্রকাশের পরই একটি জিআইএফ প্রকাশ করে ইন্ডিয়া জোটের অন্তর্দকে কটাক্ষ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, নিজের মধ্যেই আরও বেশি লড়াই করো। জিআইএফে লেখা দিয়েছেন, একে অপরের শেষ করুন। এই পোস্ট থেকেই স্পষ্ট ইন্ডিয়া জোটকে নিয়ে কতটা বিরক্ত ওমর। নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে আসন সমঝোতা না করে দিল্লির বুটে পৃথকভাবে লড়াই করেছে কংগ্রেস আপ, যার সুবিধা পেয়েছে বিজেপি, এটাই তুলে ধরেছেন তিনি।
এবার শিলচর থেকে বিস্তাডোম ট্যুরিস্ট ট্রেন চালানোর দাবি উঠল। সবুজে ঘেরা লামডিং বদরপুর পাহাড় লাইনে যাত্রীদের স্বপ্নের ট্রেন হচ্ছে বিস্তাডোম ট্যুরিস্ট ট্রেন। এবার শিলচর থেকে বিস্তাডোম ট্যুরিস্ট ট্রেন চালানোর দাবি জানিয়েছেন রেল যাত্রীরা। শুধু যাত্রী নন, এনএফ রেলের একাংশ আধিকারিকও চান এবার থেকে বিস্তাডোম ট্যুরিস্ট ট্রেন শিলচর থেকে বদরপুর হয়ে হাফলংয়ের উপর দিয়ে গৌহাটির মধ্যে যাতায়াত করুক। দিল্লির ফলাফলে সতর্ক বিরোধী, 2026-এর আগে ঐক্যের ডাক। দিল্লির নির্বাচন ফের নাড়িয়ে দিয়েছে বিরোধীর ভিত। বিরোধী দলগুলির মধ্যে অনৈক্যের জেরে ফলাফল কি হতে পারে চোখে দেখিয়ে দিয়েছে ভোটের ফল। তাই 26-এর ভোটের আগে ফের ঐক্যবদ্ধ হওয়ার ডাক অসমের বিরোধী শিবিরে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা থেকে শুরু করে অসম জাতীয় পরিষদ সভাপতি লুরিনজ্যোতি গগৈ মনে করেন, বিজেপি বিরোধী জোটের বিভাজন রোধ করতে না পারলে ফলাফল হবে এটাই। এদিকে দিল্লিতে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা শুরু। 27 বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এরপরই মুখ্যমন্ত্রী পদ নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় রাজনীতিতে। বেশ কিছু নাম হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। শনিবার নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার পুত্র পরবেশ বর্মা। যদিও এ বিষয়ে তিনি কিছু বলতে চাননি, শুধু বলেছেন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির মানুষের জয়। মুখ্যমন্ত্রী নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন তা আমাদের সকলের কাছেই গ্রহণযোগ্য হবে। এক আশ্চর্যজনক ঘটনা, পুরো বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও দৈবাৎ বেঁচে যায় এক শিশু। ঘরের ভেতর ঘুমেই ছিল বছর 3-এর কন্যা শিশুটি। ঘরে আগুন লাগলে প্রচণ্ড তাপ অনুভূত হলে তার ঘুম ভাঙে এবং ঘর থেকে নিজে নিজে বেরিয়ে আসতে সক্ষম হয় দেব শিশুটি। জানা গেছে ঘটনা পূর্ব সুনাইয়ের সুন্দরী 2য় খণ্ডে। আচমকা আগুন লেগে যায় গ্রামটির বাসিন্দা পেশায় দিনমজুর মায়াজুল হকের বসত ঘরে। ওই সময় নিজের কর্মস্থলেই ছিলেন মায়াজুল, বাড়িতে ছিলেন স্ত্রী ও একমাত্র শিশু কন্যাটি। দুপুরের খাওয়া দাওয়া শেষে মেয়েকে ঘুম পাড়িয়ে সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছিলেন মায়াজুলের স্ত্রী। ঘর থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি। আচমকা আগুন লেগে পুরো ঘরকে গ্রাস করে নেয়। ঠিক তখনই কেঁদে কেঁদে ঘর থেকে বেরিয়ে আসে শিশুটি। তার কান্না শুনে পড়শিরা দেখতে পান ঘরটিতে আগুন লেগেছে এবং আগুনের লেলিহান শিখা ইতিমধ্যে পুরো ঘরকে গ্রাস করে নিয়েছে। দুয়ার বন্ধের 2টি বাড়িতে স্বর্ণালংকার সহ বহু সামগ্রী চুরি। 2টি বাড়িতে নিশি কুটুম্বের হানায় স্বর্ণালংকার সহ বহু মূল্যবান সামগ্রী খোয়ালেন 2 গৃহকর্তা। রাতে নিশি কুটুম্বরা প্রথমে চুরি করে দুয়ারবন্ধ চালতাপাড়ার ময়নানাথের বাড়িতে। সেখান থেকে স্বর্ণালংকার সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। বাড়ির সবাই প্রয়াগরাজের কুম্ভ মেলায় গিয়েছেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে সন্ধ্যারাতে ঘরের পেছনের দরজা ভেঙে চুরিকাণ্ড সংগঠিত করে নিশি কুটুম্বরা। এদিকে একই রাতে দুয়ারবন্ধ চালতাপাড়াতে আরেকটি চুরিকাণ্ড সংগঠিত হয় আকাশ কুড়ির বাড়িতে। আকাশ কুড়িও তার স্ত্রী সন্তানকে নিয়ে শিলচরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। এই সুযোগে ঘরের পেছনের দরজা ভেঙে নিশি কুটুম্বরা নির্দ্বিধায় চুরি করে নিয়ে যায় অনেক সোনাসহ মূল্যবান সামগ্রী। ঘটনার খবর পৌঁছায় দুয়ারবন্ধ পুলিশে। আনা হয় গোয়েন্দা কুকুর। গোয়েন্দা কুকুরের সূত্র ধরে সন্দেহজনক 3 নিশি কুটুম্বকে আটক করেছে পুলিশ। এদিকে দলাইয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বুধন চৌহান এমই স্কুলেও চুরি। স্কুলের লাইব্রেরির তালা ভেঙে একটি কম্পিউটারের মনিটর সহ 3টি চেয়ার চুরি করে নিয়ে যায় চোরের দল।
শুক্রবার রাতে দোলাই থানা এলাকার 16 নম্বর গ্রামের বুদন চৌহান এমই স্কুলে ঘটে এই চুরিকাণ্ড। স্কুলে নৈশ চৌকিদার এবং দিনের চৌকিদার নেই। শুক্রবার দিনে স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা নিত্য দিনের মতো স্কুল ছুটি দিয়ে প্রতিটি কক্ষে তালা লাগিয়ে চলে যান। শনিবার সকালে প্রধান শিক্ষক রামকুমার রবি দাস স্কুলে এসে লাইব্রেরির তালা ভেঙে প্রত্যক্ষ করে সহকর্মী সহ স্কুল পরিচালন সমিতির সভাপতিকে ডেকে এনে দরজা খুলে দেখতে পান একটি মনিটর সহ 3টি চেয়ার উধাও হয়ে গেছে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক রামকুমার রবি দাস দোলাই থানায় একটি এজাহার দায়ের করলে দোলাই পুলিশের এসআই প্রাঞ্জল লোকরা সদল বলে স্কুলে গিয়ে প্রাথমিক তদন্ত সারেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে যে গণসমাবেশ আগামী 15 ফেব্রুয়ারি আহ্বান করা হয়েছে তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় 2015 সালে ব্রডগেজ রেল চলাচল শুরুর পর থেকে প্রতি বর্ষায় ভূমিধসের ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। 2022 সালের বিধ্বংসী ধস এবং প্রবল জলপ্রবাহে সমগ্র হাফলং স্টেশন সহ আরও বিস্তৃত অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। 2024-এ ডিমা হাসাও জেলার মুপা অঞ্চলে মালগাড়ি এবং যাত্রী ট্রেন লাইনচ্যুত হয়ে রেল পরিষেবায় বিপত্তি ঘটে। প্রায় 2 মাস লাইন মেরামতির নামে রেল পরিষেবা অনিয়মিত হয়ে পড়ে এবং যাত্রীরা হয়রানির শিকার হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।